নষ্ট করিস না। ওই নবীর কাছে যা, তিনি পারবে তোদের একটা গতি করে দিতে। সব উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে, আমার মায়ের নবীর চতুর্দিকে ঘিরে ফেলবে। আমার মায়ের নবী সিজদায় পড়ে শুধু কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সব নবীরা বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আমার মায়ের নবী বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাঁচাও। নবী আমার সিজদা থেকে মাথা উঠাইয়া দেখবেন সব উম্মতেরা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছেন। আমার মায়ার নবী বলবেন, ও আমার উম্মতেরা কোথায় কোথায় দৌড়াইছো? সব উম্মতেরা কাঁদবে আর বলবে, নবী আমার আদম ফিরাইয়া দিল, নূহ আলাইহিস সালাম ফিরাইয়া দিল, পয়গম্বর ইব্রাহিম ফিরাইয়া দিল, মুসা কালিমুল্লাহ ফিরাইয়া দিল, পয়গম্বর ঈসা রূহুল্লাহ ফিরাইয়া দিল। সব ফেরত দেওয়ার পর আপনি আমাদের শেষ ভরসা। ও মায়ার নবী আমার, আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন, আপনি যদি আমাদেরকে তাড়াইয়া দেন, আমাদের যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আপনি আমাদের দেখেন, আপনি একটু আমাদের পক্ষ হইয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেয়। আর এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আমার মায়ের নবী বলবেন, ও আমার উম্মতেরা, ওই হাসরের ময়দানে আমার নবী বলবেন, আজকে তো আমারই দিন, আজকে আমি তো আমার আল্লাহর কাছে আমার হৃদয়ের গোপন কথাগুলো বলবো, আমার দুঃখগুলো বলবো। নবী আমার বলবেন, তোরা হাদিসের ভিতরে পাওয়া যায়, নবী আমার আবু বকরের ডান পাশে নেবেন, ওমরকে বাম পাশে নেবেন, সব উম্মতেরা পিছনে। আমার মায়ান নবী বলেন, অবিয়াদি লেওয়াউল হামদ, আমার পয়গম্বর হাতে একটা পতাকা থাকবে। একটু চিল্লায় খান আল্লাহু আকবার। ওই পতাকার উপরে আমার আল্লাহর প্রশংসার বাণী। নবী আমার পতাকাটা হাতে নিবেন আর বলবেন, চল চল, আজকে আমি তোদের জন্য আমার আল্লাহর বাড়িতে যাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাকি একটা বাড়ি আছে, বুখারীর হাদিস। আমার মায়ার নবী সব উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাকের বাড়ির গেটের কিনারায় চলে যাবেন। একটু চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার মায়ার নবী বলবেন, ও উম্মতের দল, ও নো আমার আদরের উম্মতেরা, একটু তোরা এখানে বস, আমি আমার আল্লাহর কাছে যাই। আমার মায়ার নবী সব উম্মতদের রাখিয়া আমার মায়ার নবী আল্লাহ পাকের বাড়ির গেটের কিনারায় গিয়া দাঁড়াইবেন। ওরে দাঁড়াইতে দেরি আমার আল্লাহ পাক একজনের জন্যই তো অপেক্ষা করেন, কারণ এখন আর জিবরাইল নাই, এখন আর মিকাইল নাই, এখন আর ইসরাফিল নাই, এখন আর আজরাইল নাই, কেউ তো নাই। আমার আল্লাহ পাক তার কুদরতি বাড়ির ভিতরে বসে আমার আল্লাহ পাক একজনের জন্যই অপেক্ষা করবেন, তিনি আর কেউ না, তিনি হইলেন রহমাতুল লিল। এমন ভয়ঙ্কর জায়গা, এতটাই মানুষগুলো অস্থির হয়ে যাবে। নবী আমার বয়ান করে কয়, ও আমার আয়েশা শুনে নাও, ওই জায়গায় সবাই উলঙ্গ অবস্থায় থাকবেন, কিন্তু কেউ কারো লজ্জা স্থানে তাকার সুযোগ পাবে না। এত বড় ভয়ঙ্কর জায়গা হবে। এক সাহাবী আমার মায়ার নবীর কাছে আইসা বলেন, ও পয়গম্বর, আমরা আপনার কাছে বয়ান শুনেছি, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। ও পয়গম্বর, আপনার তো দুনিয়ায় যেখানে সেখানে পেয়ে যায়। ও নবী আমার, ও পয়গম্বর, ওই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ও নবী আমার,
আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? আমার নবী বয়ান করে বলেন, ইবগানি ফি সালাসাতি মাওয়াযিআ। আমার পয়গম্বর বয়ান করে বলেন, ও সাহাবায়ে কেরাম, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। ওই ময়দানে তিনটা জায়গায় আমারে খুঁজবি, ওই তিন জায়গায় আমারে তালাশ করবি, আমি নবীরে পেয়ে যাবি। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, প্রথম নাম্বার জায়গা যেইখানে আমার আল্লাহ মিজানের পাল্লা দায়ের করবেন, আমার পয়গম্বর বলেন ওই পাল্লার কাছে আমি নবী দাঁড়ায়া থাকব, আমি মায়ার নবী দাঁড়ায়া থাকব। আমি মায়ার নবী দাঁড়ায়া থাইকা আমি দেখবো আমার কোন উম্মতের কি হালাত। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুমিন আমার পয়গম্বর কয়, যেই জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না, এমন জায়গা বলে বাবা পর্যন্ত সন্তানের পরিচয় দিবে না। একটুখানি নেকের দরে রোজ হাসরের মাঠেতে বাবা গরুবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের দরে রোজ হাসরের মাঠেতে বাবা গরুবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাসে কঠিন ময়দানেতে নামাজ তোমায় ভুলবে না, আহাসে কঠিন ময়দানেতে আল্লাহ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওহে প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা কঠিন ময়দানেতে নামাজ তোমায় ভুলবে না, আহা কঠিন ময়দানেতে নবী তোমার ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার মায়ার নবী বয়ান করে বলেন, ও সাহাবীরে, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। আমি মায়ার নবীরে তিনটে জায়গায় তালাশ করবি। তুই আমারে জিজ্ঞাসা করেছ, এই কথা আমি তোরে শুধু কেন বলবো? আমি নবীর পরে হাজার হাজার উম্মতের আসবে। আমি চাই আমার প্রত্যেকটা নবী জানুক আমি নবী কই কই থাকব। আমার পয়গম্বর বলেন, আমি মায়ার নবী তিনটা জায়গায় থাকব, যেই তিনটা জায়গা বড় ভয়ঙ্কর। আমার মায়ার নবী বলেন, যখন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে, ওই মিজানের পাল্লার একটা পাশে আমি নবী তাকায় থাকবো, দেখবো আমার উম্মতের কি হালাত। আমার মায়ার নবী কয়, আর একটা জায়গায় হাউজে কাউসারের কিনারায় আমি পয়গম্বর দাঁড়ায় থাকবো, আর একটা জায়গায় বলে পুলসিরাতের পুলের গোড়ায় আমার মায়ার নবী দাঁড়ায় থাকবেন। আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কিরাম, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান, যেই ময়দানে সবাই শুধু বলবে, ও আল্লাহ আমারে বাঁচাও, আয় আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওরে নবীরা পর্যন্ত, সাধারণ উম্মতদের কথা বাদ দিলাম, নবীরা পর্যন্ত আমার আল্লাহর কাছে বলবেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। হাসরের ময়দানের একটু কথা বলতেছে, যেহেতু ময়দানের কথা অবিশ্বাস করলে ইমান থাকবে, কতক্ষণ থাকবে? কেমন ভয়ঙ্কর ময়দান হবে। উম্মতেরা রোদের তাপ সহ্য করতে পারবে না, বেনামাজি গুনাহগারের মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, আর বলবে, আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দাও। সব উম্মতের এক জায়গা হইয়া, ও নবীর উম্মতের দল, সব উম্মতের এক জায়গা হইয়া
বলবে আজকে কে পারবে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে একটু আমাদের ব্যাপারে সুপারিশ করতে। সব উম্মতেরা আমার পয়গম্বর আমার মায়ার নবীর আগে আমার আল্লাহ পাক সর্বপ্রথম যেই পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম, সব উম্মতের আদম আলাইহিস সালামের চতুর্দিকে ঘুরবে, ঘুরে আদমকে পেয়ে যাবেন, আদম আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে ধরবেন। হাদিসের ভিতরে লেখে বিভিন্ন পাম মারবেন। ও আব্বাজান, আপনি তো আমাদের আব্বাজান, আপনাকেই তো আমার আল্লাহ জান্নাতে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। ও আব্বাজান, আপনার সোনার পালকিতে করে আমার আল্লাহ পাক এনেছেন, আপনার কত মর্যাদা আমার আল্লাহ পাক দিয়েছেন। আদম ডাক দিয়া বলবেন, ও আমার সমস্ত সন্তানেরা, এত পাম দিয়া লাভ নাই, আমি বুঝি তোরা আমারে কিসের জন্য এত পাম দাও, আজকে পামে কোনো কাজ হবে না, আমি আদমের কোনো আজকে শক্তি নাই। তোরা কি জানো না আমার আল্লাহ হাসরের ময়দানে আমার পয়গম্বর আল্লাহ আদম আলাইহিস সালাম বলবেন, তোরা কি জানো না আমার আল্লাহ আমারে জান্নাতের ভিতরে রাখলেন আর বললেন উসকুন ইয়া আদম ওয়া আনতা যাওজুকাল জান্নাহ। আমি এবং আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন এই জান্নাতের ভিতরে বসবাস করো এবং এই গাছের কিনারায় যাওয়া যাবে না। আমি আদম ওই গাছের কিনারায় গেলাম, ওই গাছের ফল ভক্ষণ করলাম, এরা আমার সমস্ত সন্তানের দল। আমি আদম আজকে আমি আমার নিয়ে বড় চিন্তিত। আল্লাহ যদি আমার ডাক দিয়ে কই রে আদম, কেন ওই গাছের কিনারায় গেলি? ও আদম রে, কেন ওই গাছের কিনারায় গেলে? আমি তো তোরে নিষেধ করলাম। আদম আলাইহিস সালাম বলবেন আমি আজকে আমার নিয়ে বড় চিন্তিত। আল্লাহ যদি আমাকে ডাক দিয়া কয় আদম রে ওই গাছের কেন কিনারায় কেন গেলি, আমার কোনো জবাব নাই। আমি আল্লাহর কাছে তোদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না। ওই যে দেখা যায় হযরতে নূহ আলাইহিস সালাম নূহুর কাছে যাইয়া দেখ কোনো বিষয় তোদেরকে সলভ করে দেয় কিনা, তোদের কোনো উপকার করতে পারে কিনা। সব উম্মতগুলো পয়গম্বর নূহ আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে ফেলবে। নূহ আলাইহিস সালাম ডাক দেয়া বলবে আজকে আমার কোনো শক্তি নেই। তোরা কি জানো না আমার আল্লাহ কিস্তি বানাইতে বলছিলেন, ওই কিস্তির ভিতরে আমি পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওঠার পরে আমার সন্তান বেঈমান সন্তান কেনানের জন্য আমি আল্লাহর কাছে আরজি করেছিলাম। আমার আল্লাহ যদি বলে ও পয়গম্বর নূহ রে, কেন তার জন্য তুই সুপারিশ করলি? আমি নূহর কোনো জবাব নাই। নূহ আলাইহিস সালাম বলবেন যা যা, ওই যে পয়গম্বর ইব্রাহিম দেখা যায় তার চতুর্দিকে ঘিরিয়া ফেল, দেখ সে জাতির পিতা, দেখ সে আল্লাহ পাকের খলিলুল্লাহ, সে কোনো উপকার করতে পারে কিনা। সব উম্মতেরা পয়গম্বর ইব্রাহিম রে ঘিরে ফেলবেন। ইব্রাহিম ডাক দিয়া কবি ও সন্তানের দল, আজকে আমারও কোনো শক্তি নাই, আমারও কোনো ভাষা নাই, আমি ইব্রাহিম আমারে নিয়ে বড় চিন্তিত। কারণ কি তোমরা তো জানো না, একদিনকে আমি নমরুদের ওই মূর্তি পূজার ঘরে ঢুকিয়া সব মূর্তিগুলো ভাঙলাম, বড়টার সঙ্গে কুটার জোড়ায় রাখলাম। নমরুদ আমারে ডাক দিয়া কয় এই কাজ কে করেছে? আমি বলছিলাম বড়টার কান্দে ঝুলানো হইতো করছে, কিন্তু কাজটা তো আমি করেছিলাম। আল্লাহ যদি আমারে কয় রে ইব্রাহিম কেন মিথ্যার আশ্রয় নিলি, আমি ইব্রাহিমের কোনো জবাব নাই। আজকে আমি আমার নিয়ে বড় চিন্তিত। ওই যে তাকায়া দেখ পয়গম্বর
পয়গম্বর মুসারে দেখা যায়, তার কাছে চলে যা। সব উম্মতেরা এবার মুসা আলাইহিস সালামের কাছে আসবেন। মুসা আলাইহিস সালাম বলবেন, রে উম্মত, আমার কাছে কেন আসলি? আজকে আমি আমার নিয়ে বড় চিন্তিত। আমি একজনকে থাপ্পড় মেরেছিলাম, মরে গিয়েছিল। আল্লাহ যদি আমারে ডাক দিয়ে কয়, রে মুসা, এই লোকটাকে কেন তুই থাপ্পড় মারলে? আমি পয়গম্বর মুসার কোনো জবাব নাই। আমার আল্লাহ যদি এই অসিলা ধরিয়া, ওই অপরাধটা ধরিয়া আমার যদি জাহান্নামে দেয়, আমার করার কিছু নাই। আমি আমারে নিয়ে বড় চিন্তিত। ওই যে দেখা যায় হযরতে ঈসা আলাইহিস সালাম, যা যা তার কিনারায় চলে যা। উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। আধা দুপুরের সূর্য ওই হাশরের ময়দানের সূর্যের তাপ সহ্য করতে পারবে না। ঈসা আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে ফেলবে। চতুর্দিকে ঘিরিয়া ঈসা আলাইহিস সালাম বলবে, ও উম্মতের দল, সময় নষ্ট করিও না। আমি ঈসার কাছেও ঘুরিয়া কোনো লাভ হবে না। আজকে আমি আমার নিয়ে বড় চিন্তিত। আল্লাহ তাআলা আমারে যদি বলে, ঈসা, তোমার কোনো ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই, আমি ঈসার কোনো জবাব নাই। সময় নষ্ট করিস না। ওই যে একটা লোকরে দেখা যায়, ওই হাসরের ময়দানে একটা লোকরে দেখা যায়। দেখ, যেই আল্লাহর বান্দা, যেই পয়গম্বর সিজদায় পড়ে কাঁদতেছে, যার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আমার আল্লাহ পাকের হাবিব, ওরে উম্মতের দল, সময় নষ্ট করিস না। ওই নবীর কাছে যা, তিনি পারবে তোদের একটা গতি করে দিতে। সব উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে, আমার মায়ের নবীর চতুর্দিকে ঘিরে ফেলবে। আমার মায়ের নবী সিজদায় পড়ে শুধু কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সব নবীরা বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আমার মায়ের নবী বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাঁচাও। নবী আমার সিজদা থেকে মাথা উঠাইয়া দেখবেন, সব উম্মতেরা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছেন। আমার মায়ার নবী বলবেন, ও আমার উম্মতেরা, কোথায় কোথায় দৌড়াইছো? সব উম্মতেরা কাঁদবে আর বলবে, নবী আমার আদম ফিরাইয়া দিল, নূহ আলাইহিস সালাম ফিরাইয়া দিল, পয়গম্বর ইব্রাহিম ফিরাইয়া দিল, মুসা কালিমুল্লাহ ফিরাইয়া দিল, পয়গম্বর ঈসা রূহুল্লাহ ফিরাইয়া দিল। সব ফেরত দেওয়ার পর আপনি আমাদের শেষ ভরসা। ও মায়ার নবী আমার, আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন, আপনি যদি আমাদেরকে তাড়াইয়া দেন, আমাদের যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আপনি আমাদের দেখেন, আপনি একটু আমাদের পক্ষ হইয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেয়। আর এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আমার মায়ের নবী বলবেন, ও আমার উম্মতেরা, ওই হাসরের ময়দানে আমার নবী বলবেন, আজকে তো আমারই দিন, আজকে আমি তো আমার আল্লাহর কাছে আমার হৃদয়ের গোপন কথাগুলো বলবো, আমার দুঃখগুলো বলবো। নবী আমার বলবেন, তোরা হাদিসের ভিতরে পাওয়া যায়, নবী আমার আবু বকরের ডান পাশে নিবেন, ওমরকে বাম পাশে নিবেন, সব উম্মতেরা পিছনে। আমার মায়ার নবী বলেন, অবিয়াদি লেওয়াউল হামদ, আমার পয়গম্বর হাতে একটা পতাকা থাকবে। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। ওই পতাকার উপরে আমার আল্লাহর প্রশংসার বাণী। নবী আমার পতাকাটা হাতে নিবেন আর বলবেন, চল চল, আজকে আমি তোদের জন্য আমার আল্লাহর বাড়িতে যাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাকি একটা বাড়ি আছে, বুখারীর হাদিস। আমার মায়ার নবী সব উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাকের বাড়ির গেটের কিনারায় চলে যাবেন। একটু চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার মায়ার নবী বলবেন,
আমার আদরের উম্মতেরা, একটু তোরা এখানে বস, আমি আমার আল্লাহর কাছে যাই। আমার মায়ার নবী সব উম্মতদের রাখিয়া আমার মায়ার নবী আল্লাহ পাকের বাড়ির গেটের কিনারায় গিয়া দাঁড়াইবেন। ওরে দাঁড়াইতে দেরি আমার আল্লাহ পাক একজনের জন্যই তো অপেক্ষা করেন, কারণ এখন আর জিবরাইল নাই, এখন আর মিকাইল নাই, এখন আর ইসরাফিল নাই, এখন আর আজরাইল নাই, কেউ তো নাই। আমার আল্লাহ পাক তার কুদরতি বাড়ির ভিতরে বসে আমার আল্লাহ পাক একজনের জন্যই অপেক্ষা করবেন, তিনি আর কেউ না, তিনি হইলেন রহমাতুল লিল। আমার মায়ার নবীর জন্য অপেক্ষা করবেন। হায় রে কুদরত! আজকে দুনিয়ার ভিতরে বহু বাড়িতে আছে যাওয়ার সঙ্গে সেন্সার সেট করা, যাওয়ার সঙ্গে অটোমেটিক খুলে যায়, আছে না নাই? আমার মায়ার নবী আমার আল্লাহর কুদরতি বাড়ির গেট। দুনিয়ার মানুষ তো বান্দা মাখলুক, আমার আল্লাহ হলেন খালেক। আমার আল্লাহর কুদরতি বাড়িটা কেমন হবে? ও নবীর উম্মতের দল, ও বলদা খালের মুসলমান, আমার পয়গম্বর আমার আল্লাহর কুদরতি বাড়ির গেটের কিনারায় চলে যাবেন। ওরে যাইতে দেরি আমার আল্লাহর কুদরতি বাড়ির গেট অটোমেটিক খুলতে দেরি করবে না। আমার নবী বাড়ির গেটের কিনারায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই বাড়ির গেটটা অটোমেটিক খুলে যাবেন। আমার আল্লাহ পাক ভিতর থেকে বলবেন, আসেন দোস্ত আসেন, এই ঘরের ভিতরে আমি আল্লাহ আজকে বড় একা। ও নবী আমার, আজকে এই ঘরের ভিতরে আজরাইল নাই। ও পয়গম্বর, আজকে এই ঘরের ভিতরে ইসরাফিল নাই। আমি আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার মায়ার নবী ওই আল্লাহ পাকের কুদরতি বাড়ির ভিতরে ঢুকে পড়বেন। দেখবেন আমার আল্লাহ তার কুদরতি আসনে বসা, পাশে আর একটা আসন, যেই আসনের নাম হলো মাকামে মাহমুদ। জোরে কোন আল্লাহু আকবার। আমার মায়ার নবী যায় দাঁড়াইবেন, আমার আল্লাহ পাক বলবেন, ও দোস্ত আমার, আজকে আপনি দাঁড়ায় থাকবেন না, আমি আপনার জন্য একটা স্থান নির্ধারণ করে রেখেছি। আমরা নামাজের আজানের শেষে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই যে মাকামে মাহমুদ, এই আসনটা দুনিয়ার কোনো মানুষের জন্য না, অন্য কোনো পয়গম্বরের জন্য নির্ধারণ না। এই আসনটা আমার আল্লাহ শুধু একজনের জন্যই নির্ধারণ করে রেখেছেন, তিনি হইলেন আমাদের প্রাণপ্রিয় নবী মাহবিবুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলবেন, দোস্ত এই মাকামের উপরে আপনি আজকে বসেন, এই চেয়ারের উপরে আপনি বসেন। এত বড় অফার পাবে আমার নবী। আমার আল্লাহ পাকের কাছে বলবেন, রে মালিক বসতে আসি নাই। আমার আল্লাহ পাক বলবেন, দোস্ত কথা হবে না, বসেন। আমার পয়গম্বর বলে, আল্লাহ আমার বড় ভয় লাগে, এত বড় দামি আসন আমি নবী যদি বসিয়া যাই, এই আসন তো এমন কুদরতওয়ালা আসন, আমার কাছে বড় ভয় লাগে। ও আল্লাহ, এই আসনের উপরে যদি আমি বসি, আর এই আসনটা যদি আমারে জান্নাতের ভিতরে নিয়ে যায়, ও দয়ার আল্লাহ, ওই যে আল্লাহ পাকের কুদরতি বাড়ির গেট খোলা থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতেরা বসিয়া ছটপট করতে থাকবে, গলা কাটা মুরগির মতো গরমে লাফাইতে থাকবে। আমার মায়ার নবী বলবেন, আল্লাহ এই আসনের উপরে আপনি আমারে বসতে বলিয়েন না, আমার বড় ভয় লাগে, যদি আমারে জান্নাতের ভিতরে নিয়ে যায়।
আমার আল্লাহ একবার বলবেন, দুইবার বলবেন, তিনবার বলবেন। এরপরে হাদিসের কথা, বানোয়াট কথা না, আমার মায়ার নবী হাত মোবারকটা দিয়া ওই চেয়ারের উপরে আস্তে করে হাতটা লাগাইবেন। আমার মায়ার নবী বলবেন, রে মালিক, আমি এইখানে বসার জন্য আসি নাই। এই কথা বলার পরে আমার মায়ার নবী আমার আল্লাহ পাকের কুদরতি চেহারার দিকে তাকাইয়া দেখবেন আমার আল্লাহর চেহারাটা রাগান্বিত। এই রাগান্বিত চেহারা দেখিয়া আমার মায়ার নবী আর এক সেকেন্ড দেরি করবে না। আমার মায়ার নবী আমার আল্লাহর ওই কুদরতি পায়ের উপরে সিজদায় পড়ে যাবে। আমার পয়গম্বর আমার আল্লাহর কুদরতি পায়ে কপালটা লাগাইয়া আমার মায়ার নবী অজরে কাঁদতে থাকবেন। আমার আল্লাহ পাক কেমন কুদরতওয়ালা আল্লাহ। আমার আল্লাহ বলবেন, দোস্ত, আজকের দিন তো আপনার কাদার দিন না। জোরে কোন আল্লাহু আকবার। বহু কান্না করেছেন। 63 বছর জিন্দেগিটা আমার মায়ার নবীর কান্নার জিন্দেগি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেছেন, মায়ার নবী যখন জায়নামাজ ছাড়তেন, ওই জায়নামাজ চিপলে মনে হইতো কে যেন বদনা ভরে পানি ঢেলে দিয়েছে। সিজদায় পড়তেন, লম্বা লম্বা সিজদা, এত কান্না করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, নবী আমার গভীর রাত যখন নামাজে দাঁড়াইয়া যাইতেন, ওই নামাজের ভিতরে এত লম্বা লম্বা সিজদা আমার নবী দিতেন। আয়েশা সিদ্দিকা বর্ণনা করে বলেন, মাঝে মাঝে আমার ভয় হইতো রহমাতুল্লিল আলামিন কেন সিজদা থেকে মাথা উঠায় না। আমি মাঝে মাঝেই একটু হামুদিয়া নবীর নাকের কাছে হাতটা দিতাম আর দেখতাম দেখি নবীর নিঃশ্বাসটা বাকি আছে কিনা। যখন আমি দেখতাম নবী আমার, স্বামী আমার ওই জায়নামাজে সিজদায় পড়ে গুনগুন করে কান্না করে চোখের পানি ফেলাইতেছে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এর উপরেও বেঈমানেরা মারছে নবীকে। নবী বিনে কে তরাবে পুলসিরাতের মিজানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন ভরে দিনের লাগে কষ্ট করে। খুদার জ্বালায় নবী আমার পরে যেতেন জমিনে। নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে কষ্ট দাও যে তাহার। দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তড়াবেন পুলসিরাত মিজানে। নবী বিনে কে তড়াবেন পুলসিরাত মিজানে। আমার পয়গম্বর কেমন দরদওয়ালা পয়গম্বর রে। উম্মতের দল হাসরের ময়দানে বাবা পর্যন্ত তারায়া দিবেন, সন্তান পর্যন্ত তারায়া দিবেন। এত বড় অফার হাসরের ময়দানে আমার আল্লাহর বাড়িতে যাইয়া এমন অফার আর কেউ পাবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ
কোন কান্না করেন নাই? একটা রাতও আপনি কান্না ছাড়া শুন নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওরে নবী আমার, আজকে আমি আল্লাহ পাক আপনারে কষ্ট দিব না, আমি আল্লাহ আপনারে সন্তুষ্ট করব। আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া আমার মায়ার নবীর মাথার উপরে দিয়া বলবেন, দোস্ত আমার আজকে কান্না করা লাগবে না, আজকে মাথা আমার কুদরতি পা থেকে উঠাইয়া আমি আল্লাহর কাছে আপনি চান, আমি আল্লাহ পূরণ করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় অফার। আমার মায়ার নবী আম্মা জানের কথা বলবেন না, আমার মায়ার নবী বাবার কথা বলবেন না, আমার মায়ার নবীর কলিজার টুকরা ফাতেমা, যেই ফাতেমাকে আমার মায়ার নবী কতটা মহাব্বত করতেন। ইন্তেকালের বেলায় ফাতেমা কান্না করতেছেন, ইয়া আবাতা, কত মজা মেরে মেরে, কত বিলাপ গেয়ে গেয়ে কান্না করেন, এত কান্না করেন। মায়ার নবী এত মহাব্বত করতেন ফাতেমাকে। যখন আমার মায়ার নবী বাড়ি থেকে বাহির হইতেন, সবার শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে, কলিজার টুকরা কন্যা। আবার যখন হুজরার ভিতরে ঢুকতেন, সবার আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে। নবী এতটা মহাব্বত করতেন, যেই নবীর ইন্তেকালের বেলায় ফাতেমা শুধু কান্না করে, শুধু কান্না করে। নবী আমার একটা কথা কানে কানে ফাতেমারে শুনাইয়া দেয়, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। নবীর ইন্তেকালের পরে হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ও ফাতেমা, তোমার একটা কথার দ্বারা কেন কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা চোখে পানি, তারপরও বলতেছে, আম্মা জান, আমার বাবার একটা কথা আমার কান্না কেন বন্ধ হইল? আমার বাবা বলছে, ফাতেমা, আমার জন্য কাঁদবি না, তোর কান্না একটু আগাইয়া দে। ওরে আমি নবীর ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে যার সর্বপ্রথম ইন্তেকাল হবে, যার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে, আর কেউ না, ওই ব্যক্তিটাই হইলি তুই, আমার কলিজার টুকরা ফাতেমা। ফাতেমাকে এতটা মহব্বত করতেন। দেখেন এত বড় স্পেশাল জায়গা, স্পেশাল অফার। আমার আল্লাহ বলবেন, ও দোস্ত আমার, আপনার কি লাগবে বলেন, আপনি চাইবেন আমি আল্লাহ দিতে থাকবো, আপনি চাইবেন আমি আল্লাহ দিতে থাকবো। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলবেন, আল্লাহ আমি আমার জন্য কিছু চাই না। ও দয়ার আল্লাহ, ওই যে আমার গুনাহগার উম্মত, গুনার জ্বালা, আযাবের জ্বালা সহ্য করতে পারে না রে আল্লাহ। ও আল্লাহ, ওরা জাহান্নামের আগুন সহ্য করতে পারে না। ও আল্লাহ, ওদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। হাদিসের কথা, বানোয়াট কথা না। আমার আল্লাহ একটা তালিকা দিবেন। আল্লাহু আকবার বলেন। ওই তালিকার ভিতরে হাজার হাজার গুনাহগার উম্মতের নামের সিরিয়াল। আমার আল্লাহ বলবেন, যান ও পয়গম্বর, এই তালিকা নিয়ে চলে যান মালিক দারোগার কাছে, মালিক দারোয়ানের কাছে। জাহান্নামের গেটের দারোয়ান চলে যাবেন। নবী আমার যাইয়া বলবেন, এই যে তালিকা নেন আর আমার উম্মতদেরকে বাহির করে দেন। আমার নবী তালিকা অনুযায়ী বাহির করবেন, বাহির করে জান্নাতে ঢুকায়া দিবেন। এরপরে তাকাইয়া দেখবেন আরো হাজার হাজার তার উম্মতেরা জাহান্নামে জ্বলতেছেন। আমার মায়ার নবী আবার আল্লাহর কাছে আসবেন, আমার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, এই তালিকা অনুযায়ী বাহির করার পরেও আমার হাজার হাজার উম্মতেরা জাহান্নামে জ্বলতেছে। আল্লাহ বলবেন, তাই নি, আবার একটা তালিকা দিবেন। আবার ওই তালিকা অনুযায়ী আমার পয়গম্বর জাহান্নাম থেকে বাহির করবেন। ও বলদা খালের মুসলমান, কোন নবীর সাথে বেয়াদবি করো, কোন নবীরে তুমি কষ্ট দাও, কোন নবীর সঙ্গে তুমি নাফরমানি করো। আমার মায়ার নবী একবার না, দুইবার না, আমার পয়গম্বর তিনবার আমার আল্লাহর কাছে বসরা নিয়ে আসবেন, তালিকা নিয়ে আসবেন। জাহান্নাম থেকে বাহির করে করে জান্নাতে ঢুকাইবেন। এরপরে আবার যখন আসবেন,
আমার আল্লাহ পাক বলবেন দোস্ত আর কত দয়া দেখাবেন। সব নবীরা সুপারিশ করলো, সব উলামায়ে কেরাম সুপারিশ করলো, আপনিও তো কম সুপারিশ করলেন না। দয়া কি শুধু আপনাদেরই? আমি আল্লাহর কি মোটেও দয়া নাই? আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর কি মোটেও দয়া নাই? আমার কি কুদরতি মনে চায় না আমি আমার বান্দা বান্দির বাঁচাইয়া দেই? আমার আল্লাহ বলবেন দোস্ত আর কত সুপারিশ করবেন? এবার আমি আল্লাহ পাক দেখি জাহান্নাম থেকে আমার বান্দা বান্দির জান্নাতে ঢুকাইয়া দেই। হাদিসের ভিতরে পাওয়া যায় এই কথা বলার পরে আমার আল্লাহর কুদরতি হাত কত বড়, আমার আল্লাহ পাকের কেনি আঙ্গুল কত বড়, এটার কোনো সীমানা নাই। আমার আল্লাহ পাকের থাবা কত বড় হতে পারে। আমার আল্লাহ এই কথা বলার পরে আমার আল্লাহ ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ পাক তার কুদরতি হাত ঢুকাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক কুদরতি হাত ঢুকাইয়া দিবেন। কুদরতি হাত ঢুকাইয়া দিয়া আমার আল্লাহ পাকের থাবা কত বড় থাবা, এমন বান্দা বান্দির আমার আল্লাহ পাক তার থাবার ভিতরে আনবেন। হাদিসের ভিতরে পাওয়া যায় সরুহ মামা বলে একেবারে পুরে কয়লার মতো হয়ে গেছে। বলে যারা জাহান্নামে জ্বলতে 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 একেবারে কয়লার মতো হয়ে গেছে। আমার মায়ার নবী কয় কয়লা হইলেও যাদেরকে আমার আল্লাহ ওখান থেকে আনবে ওদের সিনা বরাবর ওদের কলব বরাবর একটা নূরের বাতি জ্বলবে। বলে এই নূরের বাতিটা কি? বলে ওই বান্দা একদিন হলেও বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক তার কুদরতি থাবা ঢুকায় দিবেন। ওই মুষ্টির ভিতরে সমস্ত বান্দা বান্দিরে নিয়ে আসবেন। কারা? বলে যারা পুরে কয়লার মতো হয়ে গেছেন। আনার পরে ওই কয়লারত অবস্থায় আমার আল্লাহ তার বান্দা বান্দির জান্নাতে ঢুকাইবেন না। আমার আল্লাহ পাক বা নবী আমার বর্ণনা করে বলেন আল্লাহ পাকের ওই কুদরতি থাবা, ওই থাবাটা আমার আল্লাহ জান্নাতের বাড়ির সামনে একটা পুকুর থাকবে, বিশাল একটা পুকুর। যেই পুকুরের নাম হলো নহরুল হায়া। বলে জীবন্ত নদী, জীবন্ত একটা পুকুর। ওই পুকুরের ভিতরে আমার আল্লাহ তার কুদরতি হাত আমার আল্লাহ ঢুকাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। যখন সব বান্দা বান্দিরে একটা চুবনি দিয়া আমার আল্লাহ যখন উঠাইবে, ওই আমার আল্লাহ পাক যখন উঠাইয়া ওই বান্দা বান্দির যখন আমার আল্লাহ জান্নাতে বানাই জান্নাতের মেহমান বানায়া দিবেন। বলে তারা পুরা কয়লার মতো থাকবে না, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হইয়া 30 থেকে 33 বছরের যুবক যুবতী হইয়া জান্নাতের মেহমান হয়ে যাবে।